হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখি বাইরে এরকম অবস্থা, মানে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর দেখতেই পাচ্ছ কেমন মেঘ হয়ে আছে। আর এখন দেখো ঘড়িতে বাজে কিন্তু 6:30। তো আজকে ঘুম থেকে দেরি করে উঠে পড়লাম 6:30, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই কারণে একটু ঘুমটা ভালো হয়েছিল। তো উঠে তাড়াতাড়ি করে বাসি থালা বাসন মেজে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে নিরামিষ, তো সেই কারণে ডাল করব আর বাঁধাকপি করব, লাউ ডাল করবো ভাবছি। তো দেখতে পাচ্ছি যে মুগ ডাল তো একটু ভেজে নিতে হয়, তো সেই কারণে হালকা করে মুগ ডালটা ভেজে নিচ্ছি। নিয়ে যে প্রেশার কুকারের মধ্যে ডাল আর লাউটা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে 4টে সিটি হতে থাকুক আর এইদিকে আমি অন্যান্য কাজগুলো করতে থাকি। তো দেখতে পাচ্ছ ডাল সিদ্ধ হয়ে গেছে। কড়াই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে ডালটা সুমড়ে দেবো। তো নিরামিষ দিনে মানে সবসময় মাথায় থাকে কী রান্না করব, মাথায় তো কাজই করি না। তো শেষ পর্যন্ত মানে আইটেমে আসে ডাল তো থাকবে নিরামিষ দিনে, তা বাদে অন্য কিছু। তো আজকে ডাল করবো, বাঁধাকপি করবো আর ডালের সাথে ভাজা করবো, আলু ভাজা। তো চলো, আজকে মঙ্গলবার, তো আজকে আমাদের এখানে কিন্তু কালী পুজো ছিল আমাদের বারোয়ারি তলায়, তো সেই কারণে আরও নিরামিষ খাচ্ছি। তো সন্ধেবেলা সেখানেই যাব। তো দেখো ডালটা এখানে দিয়ে দিলাম। তো চলো ডাল এখানে হতে থাকুক, আমি অন্য বাঁধাকপিটা কেটে নিই। তো বাঁধাকপি কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আদা গ্রেট করা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এবার 2 চামচ হলুদ আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দেবো। দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু বাঁধাকপির জন্য আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে মানে ভিডিও করা হয়নি। তো চলো, এই যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে কুচিয়ে নেওয়া বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিন্তু এর মধ্যে মটরশুঁটি তো অবশ্যই দিতে হবে বাঁধাকপির মধ্যে। শীতের সময় তো মটরশুঁটি তো আমার বাঁধাকপির সাথে খেতে তো খুব ভালো লাগে। তো চলো, এই যে বাঁধাকপিটা আর মধ্যে সামান্য একটু জল দিয়ে বাঁধাকপিটা হতে দেবো, কারণ একটু জল না দিলে সিদ্ধ হবে না ভালোভাবে। তো চলো, বাঁধাকপি হয়ে গেছে, লাবানো হয়ে গেছে। তারপরে এখানে যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজা হতে থাকুক আর আমি আমার কাজগুলো করতে থাকি। তো চলো, এই যে আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর এটা আমাদের ঘর, এখনও সোনা ঘুমাচ্ছে, সেই কারণে লাইট অফ, একটু অন্ধকারের মধ্যে দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। কারণ ঘরে আলো জ্বালালে সোনা উঠে যাবে, সেই কারণে মানে ঘরটা বন্ধ রেখে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। চলো আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে নিই, মানে ও ঘুম থেকে ওঠার আগে আমার মোটামুটি সব কাজগুলো কম বেশি করে ফেলতে হবে, কারণ ও ঘুম থেকে উঠলে তারপর আর কোনো কাজ করতেই দেবে না, মানে ওর নিয়েই পড়ে থাকতে হবে। তো চলো, এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমাদের তো তোমরা সবাই জানো, আমার সব ভিডিও শেয়ার করি যে আমাদের 3টে রুম। এটা হলো আমার জায়ের রুম। ওরা তো বাড়ি থাকে না, সেই কারণে ওদের ঘরটা তো অবশ্যই আমরাই পরিষ্কার করি। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ছোটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা ঝাড় দিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছি যে এই পাশে একটা বাইক, এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের বাইক, নতুন কিনেছে। মানে যেটা এমএটি বলে আর কি, সেই বাইকটা কিনেছে। তো এই গাড়িটা কিন্তু আমিও চালানো শিখেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো একদিন আমি চালাবো, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছি এখানে ব্রাশ করে নিয়েছি আর এই যে চা করে নিলাম একটু, মানে বর্ষার দিন একটু চা খুব একটা খাই না, তবে বর্ষার দিনে চা একটু খেতে ইচ্ছা হলো, সেই কারণে চাটা করে নিলাম। তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি, চাটা খেয়ে ঘর মোছার কাজে লেগে পড়েছি। সোনা এখনও ওঠেনি, এখন বাজে কিন্তু 8:30টার মতো। সোনা এখনও ওঠেনি, মানে কালকে অনেক রাত্রে শুয়েছিল, সেই কারণে মানে 11টা 11:30টার সময় ঘুম পড়েছিল, সেই কারণে আজকে একটু দেরি করে উঠবে। তো দেখো তারপর আমি এখানে ভাত নিয়ে চলে এসেছি। মানে বাঁধাকপি, ডাল আর একটু লেবু নিয়েছিলাম আর আলু ভাজা। তো চলো, এই যে সোনা উঠে গেছে, সোনাকে খাইয়ে দেই। এখানে এই যে জামা কাপড় নিয়ে বসে পড়েছি, সোনার জামা কাপড়, সোনার বাবার জামা কাপড়, আমার জামা কাপড়, মোটামুটি অনেক কিছু আছে, কারণ এই কদিন প্রায় পরপর অনুষ্ঠান ছিল, সেই কারণে কম বেশি জামা কাপড় আছে। আর ওই যে দেখো সোনা দৌড় মেনে মানে খেলা করছে, একবার আমার কাছে আসে, একবার ঠাম্মির কাছে, এখানে খেলা করছে দৌড়ে দৌড়ে। তো চলো, প্রচুর জামা কাপড় আছে, সবগুলো তাড়াতাড়ি করে কেচে নিই আমি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো দেখো সন্ধেবেলা এখানে টিফিন করছি গোলা রুটি, যেহেতু বললাম সকালেই বলেছিলাম যে কালী পুজো বাড়ি যাব, তো সেই কারণে সন্ধ্যেতে একটু গোলা রুটি করে খেয়ে নিচ্ছি। তো দেখ এখানে সোনার আমি রেডি হয়ে গেছি আর আমাদের এই মন্দিরে এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্রচুর লোক হয়েছে, পাড়ার লোক সবাই, বাড়ি তলা তো প্রচুর লোক হয়েছে। তো এই পাশে হরিনাম হচ্ছে আর এই পাশে খিচুড়ি প্রসাদও দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোক হয়েছে। আর এই যে মাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলো আমার পাশে থেকো।